পুরো দেশবাসী জানে যে আজকে হচ্ছে গিয়ে হাসিনার হচ্ছে রায় হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে আওয়ামী লীগের অনেক কর্মসূচি আমরা দেখেছি, তারা অনেক কর্মসূচি দিবে অনেক কিছু বলেছে। তাদের পেজ থেকে আমরা জানতে পারি যে আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের স্থান হচ্ছে তারা বিশৃঙ্খলা করবে। তো এই পরিস্থিতি দেখে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে জাস্ট হচ্ছে গ্রুপে বলাতে অন্তর্ভুক্ত থাকবে। তারা হচ্ছে রাজপথে কখন আর সে আগের মতো মানে জুলাই গণঅভ্যুত্থান বা 5 আগস্টের আগের মতো কর্মসূচি দেওয়ার অবস্থানে তারা যেতে পারবেও না। আমার মনে হয় না যে আজ থেকে 20 বছর পরবর্তী সময় তারা সেই অবস্থান আবার ফিরিয়ে আনতে পারবে। এত প্রমাণ থাকার পরও যে এত ভিডিও ফুটেজ এত কিছু থাকার পরও যে মানে এতদিন পর বিচার হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আসলে আমরা খুবই হতাগ্রস্ত ছিলাম। আমরা ভেবেছিলাম যে এটার বিচার আদৌ হয় কিনা, তাও আমরা নিশ্চয়তা ছিলাম না। তো আজকে এটা বিচার নিয়ে যত আজকে এখানে রায় হবে সেই ক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগতেছে যে যাক আমরা হচ্ছে বিচারটা পাচ্ছি। তো দেখেন এখানে অনেক প্রমাণ আছে যে আপনি যদি চলে যান 2008 সালের ঘটনা, যে আপনার হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের প্রায় 57 জন সেনা দেশপ্রেমিক সেনা হত্যা। আপনি যদি চলে যান যে 2013 সালে শাপলা চত্বরে প্রায় হাজার হাজার আলেম উলামা ভাইদেরকে কিভাবে গণহত্যা চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। আপনি যদি চলে যান যে 2024 জুলাই আগস্টের, সেখানে প্রায় 1700 ভাই বোনদেরকে তারা হচ্ছে গণহত্যা চালিয়েছে, গুলি করে শহীদ করেছে। আমাদের প্রায় 19,000 ভাই বোনদেরকে হচ্ছে মানে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে দিয়েছে। এত কিছুর বিনিময়ে আমার মনে হয় যে এই হাসিনাকে যদি নর্মালিও ফাঁসি দেওয়া হয় এটাও কম হবে। তাকে হচ্ছে ওই যেরকম হচ্ছে গণহত্যা চালিয়েছে ওকে মূলত হচ্ছে মানে গণফাঁসি দেওয়া উচিত। যেরকম ওকে ফাঁসি দেওয়ার পর ওর যে লাশটা বেরোবে সেই লাশটাকে আবার ফাঁসি দেওয়া উচিত।